তোমাকে সেই লাগছে। আরে বাবা, আমি তো আপনার জন্য সব কিছু করতে পারি, বুঝছেন? চলেন এখন পার্সোনাল রুমে যাই, এখানে এসব করা যাবে না। চলো, আমার সহ্য হচ্ছে না। কি ব্যাপার, অপরিচিত নাম্বার, তাও আবার ভিডিও কল। দেখি তো। স্যার, আমি ম্যাডামের পিএস। লাইনটা কাটবেন না, শুধু দেখতে থাকুন, কোনো প্রশ্ন করবেন না। 10 মিনিটের মধ্যে আপনার জন্য একটা ম্যাজিক আছে। ওকে স্যার, আপনি তাহলে দেখতে থাকুন, আমি আসি। আরে তুমি এখানে কেন? তোমার এখানে কি কাজ? কিছু না ম্যাডাম, ওই যে টেবিলটা এলোমেলো ছিল তো পরিষ্কার করতেছিলাম আর কি। ও, তা হাতে তুল কেন? ওই নিচে পড়েছিল, এটা স্টোর রুমে রাখবো এখন গিয়ে। আচ্ছা শোনো, তুমি আর এখানে আসবা না, একটু পর বস আসবে, তার সঙ্গে আমার জরুরি মিটিং আছে, বুঝছো? আর আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, যাও। ঠিক আছে ম্যাডাম। স্যার, কোথায় আপনি? ও আচ্ছা আচ্ছা, শুনেন, আমি কিন্তু আপনার কথা মতো পছন্দের কালারটাই পরে আসছি। হলুদ কালার। আচ্ছা, আমি কিন্তু আপনার কথা রাখছি। আমি কি বলছিলাম আপনার সেটা মনে আছে তো? আমি কিন্তু আমার সমস্ত কিছু দেওয়ার জন্য রেডি আছি। ও ও আচ্ছা আচ্ছা, আপনি নিচে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, ওকে ওকে। এই বন্যা, জি ম্যাডাম। এই দরজাটা ভালো করে লাগাই দিত, আর এদিকে আসবি না। ঠিক আছে ম্যাডাম। তোমাকে তো সে লাগছে আজকে জান। ওফ, আমি তোমাকে হলুদ শাড়িটা পরতে বলছিলাম না, আর তুমি পরছো আমার কথা মতো। ওফ, আরে এখানেই সব করবেন, চলেন আমরা পার্সোনাল রুমে যাই। আচ্ছা শোনো, এই ফাইলটা তুমি সাইন করে রেডি করে রাখবে। চলো। এই তোমাকে সেই লাগছে। আরে বাবা, আমি তো আপনার জন্য সব কিছু করতে পারি, বুঝছেন? চলেন এখন পার্সোনাল রুমে যাই, এখানে এসব করা যাবে না। চলো, আমার সহ্য হচ্ছে না। ও স্যার, আপনি আসছেন? হ্যাঁ, তোমার ম্যাডাম কোথায়? ম্যাডামের কথা কি বলবো, রোজ রোজ বসের সঙ্গে একই রুমে। আমার বলে বোঝাতে পারবো না স্যার। এই চুপ করো তুমি, তোমার ম্যাডাম কোথায় আছে সেটা বলো এখন। ম্যাডাম তো তার ওই যে পার্সোনাল রুমে বসের সঙ্গে। কি এখানে পার্সোনাল রুমও আছে? হ্যাঁ, কোথায় সেটা? আসেন আমার সঙ্গে আসেন স্যার, ওই যে ওই রুমে। আমার কথা আবার কিছু বলেন না, যা করার আপনি করবেন, আমার কথা কিছু আরে বলবেন না না না। না, শোনো, তোমার কোনো ভয় নেই, যাও তুমি তোমার কাজ আচ্ছা যাও। আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? এই রুমে তো আপনি আর আমি আর বন্যা ছাড়া আর কেউ নাই। আচ্ছা আপনি বসেন, আমি এর ব্যবস্থা করতেছি। দেখো। বসেন আপনি। আজকে আমি বন্যার বাচ্চা। কিরে মাগি, এই তোর অফিস? তোর সাথে আমি 10 সেকেন্ডের উপর 15 সেকেন্ড কোনোদিন কথা বলতে পারিনি। তুই এত ব্যস্ত থাকিস, তোর সামনে সবসময় ফাইল থাকে, তুই হিসাব পাতি নিয়ে ব্যস্ত। এই কাজে ব্যস্ত থাকিস তুই? হ্যাঁ, এই কাজে ব্যস্ত থাকিস তুই? কিরে, কাজ কি শেষ করেছিস নাকি এখনো শুরুই করিসনি? এই কে তুমি? তুমি আমার অফিসে ঢোকার সাহস কিভাবে পাও? আর তুমি আমার পার্সোনাল কাজে বাধা দিতে আসছো? কে তুমি?
বুঝতে পেরেছি। তার মানে ও তোকে বলেনি ওর হাজবেন্ড আছে, ওর ফ্যামিলি আছে, তাই না? অথই কোথা থেকে এসব পাগল সকল আমার অফিসে এসে, আমি কিছু বুঝতেছি না। তুমি সিকিউরিটিকে ফোন দাও তো, ওকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। গুরুটি আরে তুমি আমার কথা শোনো, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। সর এখান থেকে। আরে আমার কথাটা শোনো, আমাদের অফিসের পার্সোনাল একটা মিটিং চলতেছে এখানে। কারেক্ট, পার্সোনাল মিটিং, তাই না? আচ্ছা, পার্সোনাল মিটিং করতে কি শরীর থেকে কোট খুলতে হয়, প্যান্ট থেকে বেল্ট খুলতে হয়, প্যান্টের চেন খুলতে হয়? এটার নাম পার্সোনাল মিটিং, তাই না? আমার কথাটা শোনো। এটার নাম পার্সোনাল মিটিং। তুমি আমার কথাটা। তোর কথা আমি কি শুনবো? তোর কথা আমি কি শুনবো? টাকাওয়ালা বস দেখেছিস, তাই না? হ্যাঁ, বসের সঙ্গে প্রত্যেক দিন পার্সোনাল রুমে মিটিং করতে হয়। আসলে আমি না ভুলেই গেছি, এখন পার্সোনাল মিটিংগুলো যে আলাদা রুমে করতে হয়, রুমের দরজা লাগায় একান্তভাবে শরীরের কাপড় চোপড় খুলে করতে হয়, সেটা তো আমার জানা ছিল না। আর আসলে আমি জানবো কিভাবে? আমি তো এত বড় অফিসে চাকরি করি না। এত বড় অফিসে চাকরি যদি করতাম তাহলে না হয় এখানকার নিয়ম কারণ বুঝতাম। তুমি ভুল ভাবছো। এই মাগি, ভুল আমি বুঝতেছি না, ভুল করতেছিস তুই। তাই তো বলি, একটা সময় তুই আমার সঙ্গে ভালো করে কথা বলিস না, আমার সঙ্গে ভালো ব্যবহার করিস না, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকিস। কতক্ষণে তুই অফিসে আসবি তুই ছটপট করিস, সপ্তাহে যখন 2 দিন অফিস বন্ধ থাকে গলা কাটা মুরগির মতো তুই বাড়ির মধ্যে লাফালাফি করিস। এটা তো আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম আমার বউটা মনে হয় কাজে ফোকাস দিচ্ছে, সে আমার সংসারটাকে উন্নীত করার জন্য সে এত ব্যস্ততা। তুই যে অফিসের বসের সঙ্গে রঙ্গলীলা করার জন্য ব্যস্ত থাকিস, এটা আমার জানা ছিল না। এই থাম, তুই মাগি কত বড় খারাপ এটা আমার বোঝা হয়ে গেছে। অথই শোনো, আজকে তোমার অফিস করা লাগবে না, তোমার ছুটি। আরে আমার দাঁড়া। কাজ। ছুটি? সারা জীবনের মতো ওকে আমি ছুটি দেবো। এই পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আমার দিকে তাকায় দেখতো, দেখতো কোন জায়গায় কম আছে আমার। টাকার কত পাওয়ার, বাপের মতো লোকের সাথেও বিছানায় শুইতে তোর মতো মাগিরা একটা সেকেন্ড চিন্তা করে না। টাকার কত পাওয়ার, এই বুড়া তোকে শারীরিক চাহিদা ঠিক মতো দিতে পারবে কিনা সেদিকেও তোর খেয়াল নাই। শুধু বুড়ার সাথে বিছনা গরম করলেই টাকা পাওয়া যাবে, তাই না? আর এইরকম অফিসের বসরা তোর মতো মেয়েকে নিয়ে শুধু সময় কাটাবে, ফুর্তি করবে, কখনো জীবন সঙ্গী বানাবে না। তাদের টাকা আছে, তোদের মতো মেয়েকে নিয়ে সব সময় মজা করবে। সেই মজার ফাঁদে তুই পা দিয়েছিস, খুব ভালো করেছিস। আল্লাহ আমাকে বাঁচাইছে তোর মতো দুশ্চরিত্র মেয়ের কাছ থেকে। তোকে নিয়ে আমি আর সংসার করব না। এই তোর কোনো কথা নয়, কোনো কথা নয়। আমি তোকে এখন বলে যাচ্ছি, এখান থেকে যাব, ডিভোর্স পেপার নিয়ে আমি সরাসরি তোর বাপ মায়ের কাছে যাব। ডিভোর্স পেপারটা তোর বাপ মায়ের কাছে দিবা। দাঁড়া, যে বুড়ার জন্য সর্বক্ষণ আমাকে অবহেলা করেছিস, সব সময় আমাকে অ্যাভয়েড করেছিস, আমি যাবার পরে এই বুড়া তোর সঙ্গে কতক্ষণ থাকে মিলে নিস হিসাবটা। থাকবে। শোনো, আমার কথাটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। শোনো, আমরা তো এই ব্যাপারটা না একটু আমরা সেগ্রিফাইস করতে পারি না। ওর সাথে আসলে আমি খুব খারাপ কিছু কখনো করিনি, ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। তুমি এই ব্যাপারটা একটু এখানে সমাধান করে যাও না, তাহলে ভালো হয় না ব্যাপারটা? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। বস বস বস, আমরা তো ব্যাপারটা এখানেই মিউচুয়াল করতে পারি, তাই না? আচ্ছা, তোদেরকে আমি একটা ম্যাজিক দেখাই, দেখ তো। তুই তোকে ছোট বোনের মতো জানিস, তাই না? ওর সঙ্গে তুই কিচ্ছু করিসনি, কিচ্ছু করিস না তুই। ও তো তোর ছোট বোন, তাই না? ছোট বোনের সাথে বুঝি মানুষ এগুলো করে, তাই না? আচ্ছা, এখন তোদের প্রশ্ন জাগতে পারে এই ভিডিওটা আমি কোথায় পাইলাম, জাগতে পারে তো, তাই না? তুই তোর অফিসে গিয়ে উপরে তাকায় দেখবি তো সিলিং ফ্যানের সাথে ক্যামেরা সেট করা আছে। আর ছোট বোনের সঙ্গে মানুষ এক রুমে কী করে কাপড় চোপড় খুলে, এটাও আসলে আমি মাথা থেকে হারাই ফেলছি। যাই হোক, তোদের আগামী দিনটা খুব ভালো চলুক। কোথায় যাচ্ছ তুমি? হাই! তুমি আমার কথাটা শোনো, একদম চুপ। তুমি আমার কথাটা শোনো। এখন কি করব? আমার তো সব কিছু শেষ হয়ে গেল। তুমি 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 তোমার সঙ্গে আমাকে রাখো। তুমি আমাকে ভালোবাসো না বলো? হ্যাঁ, ভালোবাসো মানে এসব তুমি কি বলছো? কি হলো, কথা বলছো না? এই তুমি আমাকে কি বলেছিলে? হ্যাঁ, তুমি বলেছিলে যে তোমার সংসার হয় নাই, তোমার স্বামী নাই।
তুমি আমার সঙ্গে সারা জীবনের জন্য থাকবে, তুমি তো এই কথা দিয়েছিলে আমাকে। কিন্তু তুমিও যে আমার সঙ্গে গেম করছো সেটা কি আমার বোঝার বাকি আছে? তুমি তোমার স্বামীকে রেখে, আমার অফিস দেখে, আমার টাকা দেখে, আমার ব্যাংক ব্যালেন্স দেখে তুমি আমার প্রেমে পড়ছো, আমার বেড শেয়ারে আসছো। তার মানে আমি কি তোমাকে মন থেকে ভালোবাসছি? আমিও তোমাকে মন থেকে ভালোবাসিনি। আরে তোমার মতো মেয়েরাই পারে এইসব করতে, তোমার মতো মেয়েরাই পারে এইসব করতে। তোমার মতো মেয়েরা ছাড়া কখনো এরকম কাজ কেউই করতে পারে না, বসদের সঙ্গে বিছানায় যেতে পারে না। আরে আমি কি তোমাকে বিয়ে করব? তুমি এটা ভাবছো? কখনোই না। তুমি যদি ওর মতো একটা সুন্দর স্বামীকে রেখে শুধু আমার টাকা আছে বিধায় আমার সঙ্গে পরকীয়া করতে পারো, সে তুমি আমার থেকে আরেকজন স্মার্ট ছেলের সঙ্গে পরকীয়া করবে না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। শোনো, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, আজকের পর থেকে আমি যেন তোমার ছায়াটা আমার অফিসে না দেখি। তুমি এখন আমার অফিস থেকে চলে যাবে। আর হ্যাঁ, তুমি যদি আমার সঙ্গে কোনো 2 নম্বরই বা চালাকি করতে চাও, তাহলে তোমার সঙ্গে আমি এতদিন যা করেছি সব ভিডিও আমার মোবাইলে আছে। আমি কিন্তু তোমার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেব, এটা মাথায় রাখো। এসব বেরো, এসব বেরো, তুমি কি বলছো? বেরো। তুমি আমার কথাটা শোনো। বেরো, যাও যাও।